ওকে, আমরা চলে এসেছি একটি নতুন চ্যাপ্টারে, আমাদের কেমিস্ট্রি বইয়ের 6 চ্যাপ্টার, ষষ্ঠ অধ্যায় আয়নিক সাম্যাবস্থা, এই চ্যাপ্টারটিতে। তো আমরা আজকের এই ভিডিওতে জানবো যে আমরা আসলে ষষ্ঠ অধ্যায় আয়নিক সাম্যাবস্থা এই চ্যাপ্টারে কি কি পড়বো এবং কিভাবে কিভাবে পড়বো, এবং এখানকার কোশ্চেন কোনগুলো কোনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। তো দেখেন, এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র 6টা, সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র 2টা এবং রচনামূলক প্রশ্ন মাত্র 1টা আছে। তো প্রথমেই রচনামূলক প্রশ্ন, এখানে যার যত ইচ্ছা আনলিমিটেড স্টার দিয়ে দেন, আনলিমিটেড স্টার দিয়ে দেন, কারণ এই বাফার দ্রবণ কাকে বলে, বাফার দ্রবণের ক্রিয়া কৌশল আলোচনা হাজার হাজার বার আসবে, আসতেই থাকবে, এবং এই আসার কোনো মাপ নাই, মিস নাই, আসেই একটা কোশ্চেন। তাহলে এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট এবং এটা আমাদের খুবই আস্তে আস্তে খুবই ভালোভাবে জেনে ফেলতে হবে। এরপরে আসে অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে কি কি আছে, পিএইচ কি, পিএইচ কাকে বলে, বিশুদ্ধ পানির পিএইচ কত, মানুষের রক্তের পিএইচ কত। ঠিক আছে, তো পিএইচ নিয়ে দেখেন 3টা প্রশ্ন কিন্তু হয়ে গেল। সংক্ষিপ্ত প্রশ্নতে একটা আছে, পিএইচ এর গুরুত্ব বর্ণনা করো। তা আমরা যেটা করব, এখানকার 1, 2, 3 এবং সংক্ষিপ্ত প্রশ্নের 1, এই চারটা প্রশ্ন যেহেতু পিএইচ সম্পর্কে, এই 4টা প্রশ্ন আমরা একসাথেই পড়ে ফেলবো। ঠিক আছে, এরপরে এরপরে দেখেন বাফার দ্রবণ কাকে বলে 4 নম্বরে আছে। রচনামূলক আছে বাফার দ্রবণ কাকে বলে, বাফার দ্রবণের ক্রিয়া কৌশল আলোচনা করেন। তো এই বাফার দ্রবণ কাকে বলে এবং এটার ক্রিয়া কৌশল, এই দুইটা আমরা একসাথে পড়ে ফেলবো, তাহলে ইজি হয়ে গেল। বাকি থাকবে কি, বাকি থাকবে প্রমাণ দ্রবণ কাকে বলে, নির্দেশক কাকে বলে, 2টি উদাহরণ দাও, এবং প্রাইমারি ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলতে কি বোঝায়। আমরা প্রমাণ দ্রবণ কাকে বলে এবং নির্দেশক কাকে বলে এইগুলো একসাথে পড়ে ফেলার ট্রাই করব, এবং অন্য একটি ছোট ভিডিওতে প্রাইমারি এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলতে কি বোঝায় সেটি সম্পর্কে জেনে ফেলবো। তো আমরা মোটামুটি 4টা মাত্র ভিডিওর মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিব। একসাথে একসাথে যে টপিক গুলো মিল খায় সেগুলো পড়ে ফেলবো, পড়ে ফেলার মাধ্যমে আমরা এই আয়নিক সাম্যাবস্থা চ্যাপ্টারটি শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। তো এই পর্যন্তই আজকের আলোচনাটা ছিল। আমরা নেক্সট ভিডিও থেকে আয়নিক সাম্যাবস্থা খুবই অল্প টাইমে খুব ভালোভাবে শেষ করার টার্গেট নিয়ে পড়াশোনা শুরু করে ফেলবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, কেমিস্ট্রি পড়তে থাকবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।